হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি জানি তোমরা ভালো আছো। ঠিক আছে, তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। তো আমরা গত ক্লাসে আমরা অনেকগুলো চ্যাপ্টার করেছি, অনেকগুলো চ্যাপ্টার নিয়ে বেসিক নোটস নিয়ে বা বেসিক থিংস নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা করব এটা হচ্ছে চ্যাপ্টার 8, রাশিগুলোর তুলনা ও কম্পেয়ারিং কোয়ান্টিটিস। এই চ্যাপ্টারের আমরা কী করব, যে অনুশীলন যে কোশ্চেনগুলো আছে, দ্যাট ইজ এক্সারসাইজের যে কোশ্চেনগুলো আছে, ওইখান থেকে আমরা কিছু কোশ্চেন আজকে সলভ করব। ওকে, তো তোমরা সঙ্গে বইটা রাখো। আমি কোশ্চেনগুলো ব্ল্যাকবোর্ডে লিখবো না, তোমরা কোশ্চেনগুলো আমি মুখে বলবো, তোমরা মিলিয়ে নেবে বুকের সঙ্গে, আর কপিতে তোমরা আনসারগুলো উঠিয়ে নেবে। ওকে, তো তোমরা ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আমি 1 বাই 1 কিছু কোশ্চেন ওই প্রত্যেকটি এক্সারসাইজ থেকে আজকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবং ব্ল্যাকবোর্ডে করিয়েও দিচ্ছি। তো ওকে, তো তোমরা এখানে কি করো, তোমাদের বুকটা খুলে রাখো, তোমাদের অনুশীলনী যে 8.1 আছে ওইটা তোমরা বার করো আগে, এর সঙ্গে রাখো, আর কপি পেন সঙ্গে রাখো। তো আমরা এই চ্যাপ্টারের বেসিক নোট অলরেডি আমাদের 2টা ক্লাস হয়ে গেছে, 2টা ক্লাসের মধ্যে বেসিক নোটসের মধ্যে অনেকটা আলোচনা হয়েছে। ওইখানে অনেকগুলো ফর্মুলা দেওয়া হয়েছিল, ফর্মুলা নিশ্চয়ই তোমরা ঘরে স্টাডি করেছো, দেখেছো। তো কিছু তোমাদের মনে নিশ্চয়ই আছে, হয়তো বা কিছু ভুল হয়ে গেছো, তো কিছু হবে না, তোমরা এগুলো আবার রিস্টাডি করবে, মানে এগুলো আবার রিভিশন করে করবে, তাহলে তোমাদের আবার মনে হয়ে যাবে। ওকে, তো আমরা শুরু করছি এক্সারসাইজ অর অনুশীলনী 8.1। তো আমরা এক্সারসাইজ 8.1 শুরু করবো, এখান থেকে আমরা কিছু কোশ্চেন করব। প্রথমে আমি নিচ্ছি কোশ্চেন নাম্বার 1 যে তোমার নাম্বার কোশ্চেনটা আছে এটা করছি। তো আমি কোশ্চেনটাকে একটু পড়ছি এখানে, যে নিম্নলিখিত ক্ষেত্রে অনুপাত নির্ণয় করো, দ্যাট ইজ ফাইন্ড দ্য রেশিও। নম্বর কোশ্চেন বলেছে, একটি সাইকেল যার গতিবেগ ঘন্টায় 15 কিলোমিটার, তার সাথে একটি গাড়ি যার গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার। তাহলে এখানে বলা হয়েছে, কোশ্চেন বলা হয়েছে একটা সাইকেলের তোমার স্পিড দেওয়া আছে, দ্যাট ইজ 15 কিলোমিটার পার আওয়ার, আর একটা গাড়ির স্পিড দেওয়া আছে, এটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে আপনার ওই দুইটা গাড়ির যে স্পিড আছে ওইটাকে অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে আনসারটা কীভাবে করবে, এখানে আমরা কীভাবে লিখবো, এখানে তোমার দেওয়া আছে, দেখো দুইটা যে একক দেওয়া আছে, সাইকেলের ক্ষেত্রে কী দেওয়া আছে, কি কিলোমিটার, ঘন্টায় 15 কিলোমিটার, এবং গাড়ির ক্ষেত্রে দেওয়া আছে ঘন্টায় 30 কিলোমিটার। যেহেতু রাশিকে অনুবাদ করার সময় দেখতে হবে রাশিগুলোর যে ইউনিট একক যে আছে ওইটা সেম কিনা। যদি একক সেম থাকে তাহলে তোমাকে আর কোনো সমস্যা নেই। যদি একক ডিফারেন্ট হয় তোমাকে আগে যে কোনো একটা রাশিকে চেঞ্জ করে এককগুলোকে একরকম করতে হবে। যদি কোনোটা মিটার পার সেকেন্ডে দেওয়া থাকতো তাহলে আমাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হতো। ওকে, তো এই ক্ষেত্রে তোমার কিছু করার দরকার নেই, সেম ইউনিটে আছে, আমরা ডাইরেক্ট সংখ্যাটি নিয়ে অনুপাত নির্ণয় করব। তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে তোমার 15 কিলোমিটার ইস টু 15 কিলোমিটার পার আওয়ার ইস টু 30 কিলোমিটার পার আওয়ার। তো আমরা এখানে লিখে নেব 15:30। ওকে, তাহলে তোমরা লিখতে পারো, এরপরে একটা লাইন দিতে পারো, সাইকেল এবং গাড়ির গতিবেগের অনুপাত 15:30। তাহলে অনুপাতের সময় কী করতে হয়, অনুপাতকে আমরা কি ভাগ দিয়ে বোঝাই, তাহলে হবে 15/30। এখন আমরা কি কাটাকাটি করে দেবো, 15 1 যে 15, 15 2 যে 30, তাহলে থাকলো কি 1/2। পুনরায় আমরা রেখে অনুপাতে নিয়ে নেব, এ হলো 1:2। তাহলে এই ক্ষেত্রে আনসার কত হলো, 1:2। নেক্সট যে কোশ্চেন দেখো, খ নাম্বার, সেম আরেকটা কোশ্চেন আছে এই অনুপাতেরই। তো এই কোশ্চেনটার আনসারটা দেখো, দেখলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। বলছে 5 মিটার এবং 10 কিলোমিটার। এখানে এক্ষেত্রে দেখো দুইটা যে রাশি দেওয়া আছে ওদের কিন্তু একক কিন্তু সেম না, একক কিন্তু এখানে ডিফারেন্ট। একটা ক্ষেত্রে আছে মিটার, আরেক ক্ষেত্রে আছে কি কিলোমিটার। তাহলে আমরা কি করব, দুইটা এককের মধ্যে দেখব কোন এককটা বড়, বড় এককটাকে কি আমরা কি ছোট এককে কনভার্ট করে নেব, তাহলে আমাদের কি মাল্টিপ্লাই করব। এবার আমরা কি এখানে একটা আছে মিটার আর একটা আছে কিলোমিটার, তো কিলোমিটারকে কি করব, মিটারে কনভার্ট করে নেব। তাহলে 1 কিলোমিটার ইকুয়াল টু কত মিটার হয়, তো 1 কিলোমিটার হয় 1000 মিটার, তাহলে 10 কিলোমিটার হয়ে যাবে কি 10,000 মিটার। ওকে, তো দেখো এখানে 5 মিটারের সঙ্গে করতে বলেছে 10 কিলোমিটার। তো আমরা এখানে কী করছি, 5 মিটারটাকে রেখে দিলাম ইস টু, আর 10-এর সঙ্গে কী করে দেবো, 1000 ইন্টু করে দেবো, তাহলে হয়ে গেল এটা মিটার। এখন যত একক সেম হয়ে গেছে, এখন আমরা কি ভাগভাবে লিখে দেবো 10 × 1000।
5 দিয়ে কাটো 1, এটাকে কাটো 2, তাহলে পেয়ে গেছি উপরে 1, নিচে হয়ে গেল 2000। আবার অনুপাতে নিয়ে নিচ্ছি আমরা, তাহলে হবে 1:2000। এই হয়ে গেল তোমার কি আনসার। তাহলে দুইটা কোশ্চেনের মধ্যে পার্থক্য এই জায়গাটাতেই, একটা কোশ্চেনের মধ্যে কি একক সেম দেওয়া আছে, আর একটা কোশ্চেনে একক সেম দেওয়া নেই। তো দুই ধরনের এরকম কোশ্চেন হলে কীভাবে করবে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তাহলে এক্সামে কিন্তু এরকম কোশ্চেন আসতে পারে, দুইটা একক ডিফারেন্ট হতে পারে, তাহলে এককটাকে প্রথমে সেম করে নেবে। ওকে, গোয়িং টু নেক্সট কোশ্চেন। এখানে টুর মধ্যে দুটো কোশ্চেন দেওয়া আছে, আমরা একটা করব 2:1। 2 যে কোশ্চেনটা দেওয়া আছে, কোশ্চেন বলেছে নিচের অনুপাতগুলোকে শতকরায় পরিণত করো। নিচে কতগুলো অনুপাত দেওয়া আছে দেখো, ক নাম্বার আছে 4:5, খ নাম্বার আছে 2:3। তো খ নাম্বার তোমরা হোমওয়ার্ক ঘরে করবে, আমি ক নাম্বার করে দিচ্ছি। এখানে হচ্ছে 4:5। এই 4:5কে আমরা কি শতকরায় কনভার্ট করব, দ্যাট ইজ এই যে রেশিওটাকে পার্সেন্টেজে তোমাকে বানাতে হবে, কনভার্ট করতে হবে। তাহলে কীভাবে করব, এখানে আমরা কী করব, রেশিও মানে কি ভাগ, তাহলে 4/5। আর ভগ্নাংশকে যখন তুমি শতকরায় পরিণত করবে তখন কত দিয়ে গুণ করতে হয়, 100 দিয়ে, তখন এটা হলো শতকরা চিহ্ন। এখন 5 দিয়ে কাটো এটাকে, 20, 4 × 20, 80। তো দ্যাট ইজ 4:5কে যদি তোমরা শতকরায় পরিণত করো তাহলে কত হলো, 80%। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন নিশ্চয়ই তোমরা ঘরে করতে পারবে, সেম মেথড, সেম রুল। আমি চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কী বলেছে আমি তোমাদের পড়ছি। 40 জন মানে 40 জন ছাত্রের মধ্যে 75% ছাত্র সোমবারে বিদ্যালয়ে উপস্থিত ছিল। 40 জন ছাত্রের মধ্যে 75% সোমবারে বিদ্যালয়ে উপস্থিত ছিল, প্রেজেন্ট ছিল 75% আউট অফ 40। কতজন ছাত্র সোমবারে বিদ্যালয়ে উপস্থিত ছিল, তার মানে তাহলে সোমবারে বিদ্যালয়ে কতজন স্টুডেন্ট এসেছিল, দ্যাট ইজ নাম্বার অফ স্টুডেন্টস প্রেজেন্ট অন মানডে, উই হ্যাভ টু ফাইন্ড। তাহলে এখানে কী করব, আমরা যে এখানে 40 জন আছে, 40 জনের 75% বার করে নেব, যা হবে এটাই আনসার। তাহলে আমরা এখানে লিখে নেব বিদ্যালয়ে ছাত্রের উপস্থিতির সংখ্যা কীভাবে লিখব, 75% উপস্থিত ছিল 40 জনের মধ্যে, তো লিখব 40 এর 75%, or number of students present on Monday equal to 75% of 40. ওকে, তো এখন আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি, 40 × 75/100। আমরা কী করব, একটা জিরো ক্যান্সেল করে দেব। এখন আমরা 5 দিয়ে কাটছি, 2, 15, 2 দিয়ে 4কে কেটে দাও, 2, তাহলে থাকছে এখানে 2 × 15 = 30। তাহলে মানডে কতজন স্টুডেন্ট স্কুলে প্রেজেন্ট ছিল, 30 জন। তো নাম্বার অফ স্টুডেন্টস প্রেজেন্ট অন মানডে = 30 আউট অফ 40। ক্লিয়ার হয়েছে? তো এই ধরনের কোশ্চেন এক্সাম আসতে পারে। এবার আমি একটা গ্যাপ দিয়ে নেক্সট কোশ্চেন যাচ্ছি, 5 নম্বর। তো 5 নম্বর কোশ্চেনটা আগে একটু পড়ে নিই, এভাবে যারা উঠাওনি ওরা উঠে নাও। প্রিয়ঙ্কার কাছে যত টাকা ছিল তার 75% খরচ করার পর তার কাছে আর 600 টাকা রইল। দ্যাট ইজ ওর কাছে যত টাকাই ছিল, কত টাকা এখানে বলা নেই, ওইটার 75% সে অলরেডি স্পেন্ড মানে খরচ করে নিয়েছে। খরচ করার পরও তার কাছে আরও 600 রুপিস রয়ে গেছে। তাহলে প্রিয়ঙ্কার কাছে প্রথমে কত টাকা ছিল, তো ইনিশিয়ালি তার কাছে বা তার পকেটে, তার ব্যাগে কত টাকা ছিল। ওকে, তার সে কত টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল এবং ওই টাকা থেকে সে 75% অলরেডি খরচ করে নিয়েছে। খরচ করে নেওয়ার পর টিল ওর হাতে আরও 600 রুপিস রয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি, ওর কাছে প্রথমে ইনিশিয়ালি যে টাকাটা ছিল এটা ধরে নেব এক্স। তো ধরি প্রিয়ঙ্কার কাছে প্রথমে এক্স টাকা ছিল। ঠিক আছে, তো ইনিশিয়ালি শি হ্যাজ দ্য অ্যামাউন্ট এক্স, আমরা এটা ধরে নিলাম।
প্রিয়াঙ্কার কাছে কত আছে এক্স। এবার দেখো কোশ্চেনে বলেছে ওই এক্সে যে অ্যামাউন্ট আমরা নিয়েছি ওইটার 75%, এই অ্যামাউন্টটার 75% সে অলরেডি খরচ করে নিয়েছে। তাহলে কত টাকা খরচ করেছে আগে দেখে নিই। দ্যাট ইজ অ্যামাউন্ট শি স্পেন্ড, কত এক্স এর 75%, ও লিখতে পারো 75% অফ এক্স। তাহলে এখানে ক্যালকুলেশন কত হয়, এক্স ইন্টু 75/100, 25 দিয়ে কেটে দাও 3 4, তাহলে হবে 3x/4। তাহলে তার কাছে যে এক্স টাকা ছিল ওইটার থেকে সে 3x/4 সে অলরেডি খরচ করে নিয়েছে। ওকে, খরচ করানোর পর তার কাছে আর আছে কত 600 টাকা, দ্যাট ইজ 600। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস যে জায়গাটা ইনিশিয়ালি ওর কাছে ছিল এক্স মাইনাস 3x/4 ইকুয়াল টু 600, এক্স মাইনাস 3x/4 ইকুয়াল টু 600। এখন কি এখানে আমরা ক্যালকুলেশন করে এক্স এর মানটা বার করে নেব। এক্স এর নিচে কিছু নেই মানে 1 ধরে নাও, 1 আর 4 এর এলসিএম হয়ে গেল 4, এবং 1 দিয়ে 4 কে ডিভাইড করো 4 ইন্টু এক্স 4x, দেন 4 দিয়ে 4 কে ডিভাইড করলে 1 ইন্টু 3x ইকুয়াল টু 600। না 4x মাইনাস 3x এক্স, এই 4 যখন তোমার সাইড চেঞ্জ করবে লেফট থেকে রাইটে যাবে, ইফ ইউ মুভ ফ্রম লেফট টু রাইট, তাহলে কী হবে ডিভাইডটা হয়ে যাবে ইন্টু, দ্যাট ইজ 600 ইন্টু 4, এটা হবে 2400। তাহলে এক্সের মান আমরা কত পেয়ে গেছি 2400। দ্যাট মিনস ওর কাছে ইনিশিয়ালি কত টাকা ছিল 2400। এবার এটাই তো বলা হয়েছে, আমাদের আর কিছু করার দরকার নেই। তাহলে আমরা এখানে নেব প্রিয়াঙ্কার কাছে, তাহলে আনসার হয়ে গেল প্রিয়াঙ্কার কাছে প্রথমে 2400 টাকা ছিল, দ্যাট ইজ 2400, অ্যামাউন্ট অফ মানি শি হ্যাজ ইনিশিয়ালি 2400। ওকে, এগুলো আমাদের কোশ্চেন 5, তোমরা উঠিয়ে নাও। আমি চলে যাচ্ছি নেক্সট 7 নম্বরে। এখানে কিছু এমসিকিউ দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে তোমার কোশ্চেন পড়ে এমনি অন্ধ করে টিক করে নিলে হবে না, সলিউশন করে আমাদের দেখতে হবে কোন আনসারটার সঙ্গে ম্যাচ হয়। তো আমি কয়েকটা কোশ্চেন করাচ্ছি এখানে। 7 নম্বর কোশ্চেন, এখানে তোমার হচ্ছে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। ক নম্বর কোশ্চেন বলেছে 20% ভগ্নাংশকে লঘিষ্ঠ আকার হলো, মানে 20% ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। তাহলে 20% যে ভগ্নাংশ আছে এটা আমরা লঘিষ্ঠ আকার বার করবো কি, এটা যে শতকরা আছে এটাকে উঠিয়ে, এই হলো 20%। এবার যদি আমরা কি পার্সেন্টটা উঠিয়ে দিই তাহলে হবে এখানে কি 20/100। এখন আমরা কি কাটাকাটি করব, কারণ লঘিষ্ঠ আকার পরিণত করার জন্য বলা হয়েছে। 10 ক্যান্সেল, 2 দিয়ে কাটি, 2 ইন্টু 5 10, 2 1 যা 2, দ্যাট ইজ 1/5। এখন যে অপশনে যে আনসারগুলো দেওয়া আছে রোমান নাম্বার 1 2 3 4, তোমরা ম্যাচ করে দেখো কোন আনসারের সঙ্গে ম্যাচ হয়। তো এখানে রোমান নাম্বার 1 এর সঙ্গে ম্যাচ হচ্ছে, তাহলে আমরা কি লিখে দেবো এখানে রোমান নাম্বার 1 ইজ দ্য কারেক্ট আনসার। দ্যাট ইজ 7 নম্বর কোশ্চেনের কর যে সঠিক আনসার হবে কোনটা, রোমান নাম্বার 1। তো আমি লিখে দিলাম রোমান নাম্বার 1। ওকে, যাচ্ছি নেক্সট কোশ্চেনে। খতে বলা হয়েছে 108%, দিস 108%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে। এখানে 4টা অপশন দেওয়া আছে, আমরা অপশনের পরে ম্যাচ করাবো। আগে এটার আনসারটাকে আমরা দেখি কত আসে যদি দশমিকে আমরা কনভার্ট করি। এখানে দেওয়া আছে কি 108%। এখন এটাকে আমরা দশমিক ভগ্নাংশে নেব, শুধু ভগ্নাংশ না। তাহলে কীভাবে করতে হবে, প্রথম কাজ হচ্ছে আমরা কি পার্সেন্ট চিহ্নটাকে উঠিয়ে দেব। তাহলে হবে এখানে 108/100। আমরা কাটাকাটি না করে এটাকে ডেসিমেল পয়েন্টে কনভার্ট করে নেব। নিচে যতটা জিরো আছে দশমিক ঘর তত ঘর কি লেফটে বসে যাবে, বা দিকে চলে আসবে। তো এখানে ইনিশিয়ালি আমরা ধরে নেব দশমিক পয়েন্ট এই জায়গায় আছে, 2টা জিরো, তাহলে 2 ঘর আগে আসবে 80, দ্যাট ইজ এখানে। তাহলে কি হলো 1.08। এখন আমরা অপশনে গিয়ে দেখবো 1.08 কত নম্বর অপশন দেওয়া আছে। এখানে 1.08 দেওয়া আছে 2 নম্বরে। তাহলে আমাদের আনসার কত হবে, কোনটা হবে 2।
তাহলে অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার ফর দিস কোয়েশ্চেন। গোয়িং টু নেক্সট কোয়েশ্চেন, গো নাম্বার। এখানে বলা হয়েছে 0.02কে শতকরায় পরিণত করলে কি হবে বা কত হবে। চারটা আনসার দেওয়া আছে, অপশন চারটা অপশন চারটা আনসার দেওয়া আছে, কোনটা সঠিক হবে। তো আমরা এখানে পড়ে যাব, সেম আমরা 0.02কে শতকরায় পরিণত করব 0.02। তো এরকম কোনো সংখ্যাকে বা ভগ্নাংশকে যদি শতকরায় পরিণত করতে হয় তাহলে কী করতে হয়, 100 দিয়ে, দ্যাট ইজ 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে ইন্টু 100, এখানে হয়ে যাবে পার্সেন্ট ইকুয়াল টু। এবার এই ক্ষেত্রে যখন ইন্টু করবো আমরা ধরে নেবো এখানে কিছু পয়েন্টের নেই, জাস্ট একটা নাম্বার ধরে নেবো, দ্যাট ইজ 2। তো 2 ইন্টু 100 কত হলো, 200। এখন দেখবো আমরা পয়েন্ট মানে ডেসিমেল দশমিক কত গড় আগে আছে। এখানে দেখলাম 1 গড় 2 গড়, দ্যাট ইজ 2 ডিজিট লেফটে আছে। তাহলে যে আনসারটা পেয়েছি ওইখানে 2 ডিজিট আগে বসিয়ে দেবো। তাহলে পয়েন্ট হবে কোন জায়গায়, 2.00। যেহেতু পয়েন্টের পরে জিরো কোনো ভ্যালু থাকে না, আমরা এটাকে কাট করে লিখতে পারি অনলি 2। এখন দেখো কোন অপশনের সঙ্গে ম্যাচ হয়। তাহলে এখানে যতগুলো অপশন দেওয়া আছে, অপশনের সঙ্গে তোমার 2 নম্বর অপশন হয়। তো আমরা এখানে একটা পার্সেন্ট সিম্বল দিয়ে দিই, তাহলে এখানে 2 নম্বর অপশনের সঙ্গে আমাদের আনসার ম্যাচ হয়। তো 2 নম্বর অপশন ইজ দ্য কারেক্ট আনসার। লাস্ট ওয়ান, ঘ নম্বর। বলেছে 20-র মধ্যে 15, এই বিবৃতিকে শতকরায় পরিণত করলে কী হবে। 20-র মধ্যে 15, ঠিক আছে। এটা কত অংশ হচ্ছে, মানে কোনো একটা জিনিসকে 20টা ভাগ করে 15টা আমরা ভাগ নেব। তাহলে কী হবে এখানে 15/20, দ্যাট ইজ 20/15। তাহলে আমরা এখানে লিখবো এখানে 15/20। এবার এটাকে কী করতে বলা হয়েছে, শতকরায় পরিণত করলে কোন অপশনের সঙ্গে ম্যাচ হয়। তো কোনো একটা ভগ্নাংশ যখন শতকরায় পরিণত করতে হয় তখন আমরা কি 100 দিয়ে মাল্টিপ্লাই করি, লাইক দিস। তো 15/20 ইন্টু 100, আমরা এখানে কাটাকাটি করে নেব। 20 দিয়ে 100 কেটে দাও, হলো 5। 5 ইন্টু 15 হয়ে গেল 75। তাহলে আনসার হলো 75। আমরা আবার গিয়ে দেখবো কোন আনসারের সঙ্গে এটা ম্যাচ হয়। এখানে তোমার যে অপশনগুলো দেওয়া আছে, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার, ওইখানে দেওয়া আছে 75%। তাহলে অপশন 4 কারেক্ট আনসার। তো এই হলো তোমার 4টা এমসিকিউ। এই ধরনের কোশ্চেন একদম থাকবে, এরকম কোশ্চেন দিয়ে তোমাদের সলিউশন করার জন্য বলবে, বা এমসিকিউ দেওয়া থাকবে, কোনটা সঠিক তোমরা উত্তরটা লিখবে। কিন্তু লেখার আগে অবশ্যই তোমরা কি ক্যালকুলেশন করে বার করে নেবে যে কোন আনসারটা সঠিক হয়। আমি যাচ্ছি নেক্সট এক্সারসাইজ। এক্সারসাইজ 8.2। এক্সারসাইজ 8.2 শুরু করার আগে যে ফর্মুলাগুলো এখানে কাজে লাগবে একটু শর্টলি বলে যাচ্ছি। এখানে তোমরা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য পড়েছিলে, ছাড় পড়েছিলে, দ্যাট ইজ কস্ট প্রাইস, সেলিং প্রাইস, লাভ ক্ষতি, প্রফিট লস, তারপর ডিসকাউন্ট, ঠিক আছে। তো এগুলো পড়েছি। এগুলো যে ফর্মুলা আমরা বেসিক নোটে কিন্তু ডিটেলস আলোচনা করা হয়েছে এবং সবগুলো লিখে দেওয়া হয়েছে, নিশ্চয়ই তোমরা ঘরে স্টাডি করেছো। তো ওই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে আমরা কি 8.2টা করবো। এখানে কোশ্চেন নাম্বার 1টা আমি পড়ছি, আই এম রিডিং, তোমরা দেখো, বুকের সঙ্গে মিলে দেখো। কোশ্চেন নাম্বার 1-এ বলেছে, একজন দোকানদার 2400 টাকা দিয়ে কয়েক প্যাকেট বিস্কুট কিনে 16% লাভে বিস্কুটগুলো বিক্রি করেন। দ্যাট ইজ একজন শপকিপার 2400 রুপিস দিয়ে কিছু বিস্কিট কিনেছিল এবং সবগুলো বিস্কিট সে সেল করে তার 16% প্রফিট হয়েছে, লাভ হয়েছে। তাহলে মোট বিক্রি মূল্য নির্ণয় করো। তাহলে উনি কত টাকায় বিক্রি করেছিলেন। দ্যাট ইজ ইন দিস কোশ্চেন cost price given, profit percentage given, you have to find what is the selling price. ওকে, তো আমরা কী কী দেওয়া আছে আগে কোশ্চেনটা পড়ার সঙ্গে সঙ্গে আমরা লিখে নেব। তো ইন কেস অফ দিস কাইন্ড অফ কোশ্চেন, তুমি ফার্স্টলি ইউ রিড দ্য কোশ্চেন, রিড আউট দ্য কোশ্চেন মাইন্ডলি, কী কী পড়ার পর কী কী দেওয়া আছে তুমি এটা লিখবে। তারপর কী বার করতে হবে এটাও তোমাকে বুঝতে হবে, এবং বার করার জন্য কোন ফর্মুলাটা পার্টিকুলার তুমি এখানে ইউজ করবে ওইটাও তোমাদের সেভাবে ইউজ করতে হবে, মানে ওইখানে ওই কোশ্চেনের জন্য। তো আমি কোশ্চেনটা পড়ার পর
কী কী প্রদত্ত আছে, মানে হোয়াট আর গিভেন টার্মস, এগুলো লিখে নিচ্ছি প্রদত্ত। আর এখানে দেওয়া হয় তোমার কি ক্রয় মূল্য, ক্রয় মূল্য দ্যাট ইজ কস্ট প্রাইস ইকুয়াল টু ₹2400 লাভ অর প্রফিট। এখানে দেওয়া আছে 16%, দ্যাট ইজ শতকরা লাভ দেওয়া আছে, এটা কিন্তু শুধু লাভ না, শতকরা লাভ। এবার আমার বার করতে হবে কি বিক্রয় মূল্য কত। So we have to find out selling price equal to how much. তো বিক্রয় মূল্য আমরা কি বার করব। তো আমি তোমাদের বেসিক নোট যখন ডিসকাস করেছিলাম কিছু ফর্মুলা দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা দেখেছো। তো উই অ্যাকর্ডিং টু দ্যাট ফর্মুলা, তো এখানে আমরা কি লিখব, বিক্রয় মূল্য ইকুয়াল টু তো আমি ব্র্যাকেটে যে সিম্বলগুলো লিখেছি ওইটা অ্যাকর্ডিং লিখবো। এখানে এখানে ফর্মুলা তোমার হবে 100 প্লাস শতকরা লাভ বাই 100 ইন্টু ক্রয় মূল্য। তো আমি লিখেছি 100 প্লাস প্রফিট পার্সেন্ট, দ্যাট ইজ শতকরা লাভ, বাই 100 ইন্টু সিপি কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য। ওকে, এবার এই ফর্মুলা কি আমরা এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে নেব, যা হবে ইট ইজ দ্য আনসার। তো লেটস সি, 100 প্লাস প্রফিট পার্সেন্ট কত দেওয়া ছিল 16%, বসিয়ে দাও 16, এখানে হবে 100, এখানে ক্রয় মূল্য কত দেওয়া আছে 2400, ইউ রাইট হিয়ার 2400। এখন প্রথমে কি করব, এরকম স্টেজে এসে কিছু কিছু স্টুডেন্ট কী করে এখানে 100 কেটে দেয়, কিন্তু এরকম করলে কিন্তু হবে না। আগে এটা প্লাস করতে হবে, তারপর তোমাদের কাট করতে হবে। তাহলে এখানে হয়ে যাবে 116 বাই 100 ইন্টু 2400। তো আমরা কী করবো, আগে জিরোগুলো কেটে দেবো, এখানে দুইটা জিরো, এখানে দুইটা জিরো ক্যান্সেল, তো নিচে 1 হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই। তাহলে 24-এর সঙ্গে আমরা কি 116 মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এখানে কী করবো, 116-এর সঙ্গে 24 মাল্টিপ্লাই করে নাও, রাফে করে নাও। 4 6 যা 24, ক্যারি 2, 4 1 4 প্লাস 2 6, 4 1 4, দেন 6 2 যা 12, 2 ক্যারি 1, 2 1 যা 2 প্লাস 1 3, দেন 2 1 যা 2, তো 4 6 plus 2 8, 4 plus 3 7 2, 2784, that is 2784 টাকা। এই হয়ে গেল তোমার কি বিক্রয় মূল্য। তাহলে দোকানদার কিনেছিল কত টাকা দিয়ে, 2400 রুপিস দিয়ে। সে বিক্রি করার পর কত লাভে বিক্রি করেছে, 16% লাভে। তাহলে নিশ্চয়ই তার বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি হবে, কিন্তু দেখো বেশি হয়েছে। এবার তো সে কত পেয়েছে, 2784 রুপিস পেয়েছে, তার মানে তার লাভ হয়েছে। তো এগুলো ফার্স্ট কোশ্চেন। গোয়িং টু নেক্সট কোশ্চেন। কোশ্চেনটা আমি একটু পড়ে নিচ্ছি আগে। 3 নম্বর কোশ্চেন এখন পড়ছি। একটি ফ্রিজ এবং একটি খাট, দ্যাট ইজ বেড, খাট মানে বেড, প্রতিটি 8000 টাকা দিয়ে কিনে খাটটিকে 4% ক্ষতিতে এবং ফ্রিজটিকে 8% লাভে বিক্রি করা হলো। মিনিং অফ দ্য কোশ্চেন, দ্যাট ইজ এখানে বলা হয়েছে একটি ফ্রিজ কিনেছে রেফ্রিজারেটর, আর একটা বেড মানে খাট কিনেছে, দুইটার সেম কস্ট প্রাইস 8000। এবার সে খাটটা যে সেল করেছে, বিক্রি করেছে, ওইখানে তার 4% কি লস হয়েছে, হোয়ারেস যে ফ্রিজটা বিক্রি করেছে ওইখানে তার 8% প্রফিট হয়েছে, মানে লাভ হয়েছে। তাহলে একটা জিনিসের ক্ষেত্রে তার হয়েছে ক্ষতি, আর একটা জিনিসের ক্ষেত্রে তার হয়েছে লাভ। তাহলে ফাইনালি মানে আলটিমেটলি লাস্টে গিয়ে তার কী হলো, মানে সর্বমোট লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তো এই ক্ষেত্রে যদি আমরা বার করতে হয় যে আলটিমেট ফাইনালি তার লাভ হয়েছে, প্রফিট হয়েছে না লস হয়েছে, তার জন্য আমরা কী করতে হবে, দুইটার যে ক্রয়মূল্য আছে এটা মোট ক্রয়মূল্য বার করতে হবে, এবং দুইটা জিনিসই যেই টাকায় বিক্রি করা হয়েছে ওই দুইটা বিক্রয় মূল্য বার করে আমরা মোট বিক্রয় মূল্য বার করব। দেন আমরা কম্পেয়ার করব যে টোটাল কস্ট প্রাইস আর টোটাল সেলিং প্রাইসের মধ্যে কোনটা বেশি। যদি কস্ট প্রাইস বেশি হয় তাহলে তার লস হয়েছে, আলটিমেট লস হয়েছে, আর যদি সেলিং প্রাইস বেশি হয় তাহলে তার কি আলটিমেট প্রফিট হয়েছে। তাহলে বুঝেছো কীভাবে করতে হবে। প্রথমে আমরা করব যে টোটাল ক্রয় মূল্য কত আর টোটাল বিক্রয় মূল্য কত, আর টোটাল বিক্রয় মূল্যের জন্য তোমার কি প্রত্যেকটা জিনিসের আলাদা করে বিক্রয় মূল্য তোমাদের বার করতে হবে। তো আমি করছি, তোমরা দেখো।
আমরা দুইটা পার্ট করে নিলাম, একদিন নিলাম ফ্রিজ, একদিন নিলাম খাট, যেটা বেড ও রেফ্রিজারেটর। এখানে লিখে নেবো তার ক্রয় মূল্য কত আছে। তার ক্রয় মূল্য আছে তোমার কি 8,000 মানে 8,000 টাকা। এখানে তার কি হয়েছে, সে বিক্রি করাচ্ছে, তার কি হয়েছে, ফ্রিজের ক্ষেত্রে তার কি লাভ হয়েছে কত 8%, তাহলে হবে প্রফিট ইকুয়াল টু 8%। এই ক্ষেত্রেও লিখবো আমরা কি, তার ক্রয় মূল্য ছিল কি 8,000, এই ক্ষেত্রে তার কি লস হয়েছে, খাটটা বিক্রি করাতে তার লস হয়েছে কত 4% তার লস হয়েছে, ক্ষতি হয়েছে। এটা হচ্ছে গিভেন টার্ম। এখন আমরা কি করব, এখান থেকে বিক্রয় মূল্য বার করব, এখান থেকে বিক্রয় মূল্য বার করব। তাহলে এখানে কি লিখব, সুতরাং বিক্রয় মূল্য ইকুয়াল টু প্রফিট পার্সেন্ট প্লাস 100 বাই 100 ইন্টু কস্ট প্রাইস। তাহলে এখানে আছে 8% প্লাস 100 বাই 100 ইন্টু 8,000, এটা প্লাস করলে হয় 108, এখানে আছে 100, এখানে আছে 8,000। তো আমরা কাটাকাটি করে নেব, 0 0 কাট। তাহলে 108-এর সঙ্গে ইন্টু হবে 80, এখানে 0 থাকবে, 8 যা 64, 4 ক্যারি 6, এখানে হবে 6, 8 1 যা 8। তাহলে আমরা কি এখানে তার বিক্রয় মূল্য পেয়ে গেছি 8,640 টাকা, দ্যাট ইজ 8,640। সেম ক্ষেত্রে আমরা এখানে বার করবো, এখানে তার বিক্রয় মূল্য কত, দেয়ারফর বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 মাইনাস লস পার্সেন্ট বাই 100 ইন্টু ক্রয় মূল্য, দ্যাট ইজ কস্ট প্রাইস। লসের সময় মাইনাস হবে আর প্রফিটের সময় কি প্লাস হবে। তাহলে 100 মাইনাস 4 বাই 100 ইন্টু 8,000, 100 মাইনাস 4 হয়ে গেল তোমাকে 96, এখানে আছে 100 ইন্টু 8,000, এখানে 100-এর দুইটা 0, 8,000 দুইটা 0 ক্যান্সেল। এবার 96-এর সঙ্গে আমরা কি 80 ইন্টু করে নেব, তাহলে কত আসে দেখি 0, 8 ইন্টু 6 48, 8 ক্যারি 4, 8 9 যা 72 প্লাস 4 76। তাহলে দেখো সে কত টাকা বিক্রি করেছিল 7,680 রুপিস, তো তার লস হয়েছে নিশ্চয়ই, কারণ সে 8,000 রুপিস দিয়ে কিনেছে, সে কম টাকায় বিক্রি করেছে, তো তার লস হয়েছে। এখানে সে 8,000 কিনে বেশি টাকা বিক্রি করে তার প্রফিট হয়েছে। এবার এই দুই ক্ষেত্রে আমরা কী করবো, এই কেস এবং এই কেসের মধ্যে টোটাল কস্ট প্রাইস আর টোটাল সেলিং প্রাইস বার করবো, দ্যাট ইজ মোট ক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য। দেয়ারফর টোটাল সিপি, এখানে এটাও 8,000, এটা 8,000, তাহলে আমরা লিখে নেব 2 ইন্টু 8,000, দ্যাট ইজ 16,000 টাকা। আর টোটাল সেলিং প্রাইস, এখন আমরা কী করবো, এটার সঙ্গে ওইটা প্লাস করে দেবো, 8640 প্লাস 7680 প্লাস করলে কত হয় 0 0, 8 প্লাস 4 12/2 ক্যারি 1, 6 প্লাস 1 7, 7 প্লাস 6 13/3 ক্যারি 1 8, 8 প্লাস 8 16। তাহলে ফাইনালি দেখো, ফাইনালি কী হয়েছে যে টোটাল যদি তার ক্রয় মূল্য হয় 16,000, কিন্তু তার টোটাল সেলিং প্রাইস কিন্তু হয়ে গেছে দুইটা মিলিয়ে যেটা হয়েছে আলটিমেট যেটা ধরা হয়েছে 16,320। তাহলে আলটিমেট তার কিন্তু প্রফিট হয়েছে, কারণ 16,000 দিয়ে সে কিনেছিল আর দুইটা বিক্রি করে সে পেয়েছে 16,320, তার একটু বেশি আছে, তাহলে তার ফাইনালি কী হয়েছে লাভ, দ্যাট ইজ প্রফিট। তাহলে আমরা লিখে নিচ্ছি এখানের মধ্যে মোট লাভ কী হবে, টোটাল সেলিং প্রাইস থেকে টোটাল কস্ট প্রাইস মাইনাস করে দেব, টোটাল সেলিং প্রাইস মাইনাস টোটাল কস্ট প্রাইস, 16,320 মাইনাস 16,000 ইকুয়াল টু হয়ে গেল 320। তাহলে এই ক্ষেত্রে যে কোশ্চেনে বলা হয়েছিল যে সব মিলিয়ে মোট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো, তাহলে সব মিলিয়ে ফাইনালি তার মোট লাভ কত হলো 320 রুপিস। ওকে, তো বাকি যে কোশ্চেনগুলো আছে তোমরা ঘরে ট্রাই করো সেম ওয়েতে, এই যে ফর্মুলাগুলো আগে দেওয়া হয়েছিল বেসিক নোটের মধ্যে ওইগুলোর উপর বেস করে তোমরা করো। তো কিছু এক্সাম্পল আজকে করে দিয়েছি, এক্সারসাইজ থেকে কিছু কোশ্চেন করে দিলাম, তো এগুলো তোমরা নিশ্চয়ই ঘরে প্র্যাকটিস করবে, নিজেরা করবে এবং
বাকি যে এক্সাম্পলগুলো আছে ওইগুলো তোমরা করার চেষ্টা করো। ওকে, তো স্টুডেন্ট আমি আসছি ক্লাসটা এখানেই শেষ করছি। বাই বাই এভরিওয়ান।